সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, মালিক, আগামীকালকে কাফেরদের মোকাবেলা করতে হবে, আমাদের তেমন অস্ত্র শস্ত্র নাই। আমরা তো আজকে মার খাওয়া লাগে নাই, আঘাত খাওয়া লাগে নাই, কাফেরদের পক্ষ থেকে আমাদের ওপর কোনো অত্যাচারও নাই। বাড়ি ছাড়তে হয় না, ঘর ছাড়তে হয় না, ছেলে মেয়ে এতিম করতে হয় না। আমরা তো ইসলামটা পেয়ে গিয়েছি সস্তা, এজন্য কদর কম, ইজ্জত কম। কিন্তু সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখেন, এরা নিজেদের সন্তানগুলোকে এতিম বানায়া আব্বা আম্মারে মুসলমান দুনিয়াতে রাইখে আর আল্লাহর ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে শহীদ হয়ে তারা কবরে চলে গেছে। তো দুইজন সাহাবী মিলে দোয়া করতেছেন, মালিক, আগামীকালকে বদরের যুদ্ধের ময়দানে আমাদেরকে সাহায্য করিও। একজন হলেন মুরব্বী সাহাবী, নাম হলো আমর ইবনুল জামু। আরেকজন যুবক সাহাবী নাম হলো হযরতে সাদ। এই দুইজনে তাঁবুর ভিতর থেকে বের হইয়া তাঁবুর থেকে একটু দূরে সরিয়া গিয়া দুইজনে একসঙ্গে বসিয়া আল্লাহর দরবারে দোয়া করবেন। মুরব্বী বলতেছেন, যুবক তুমি আগে দোয়া করো। আর ওই মুহূর্তে যুবক বলে, মুরব্বী আপনার বয়স বেশি, আপনি ইবাদত বন্দিগি করছেন বেশি, আপনি হয়তো আল্লাহর দরবারে মকবুল সাহাবী, আপনি আগে দোয়া করেন। মুরব্বী ডাক দিয়ে কয়, না তুমি আগে দোয়া করো, আমি পরে দোয়া করব। আমি আমিন আমিন বলি, তুমি আগে দোয়া করো। আবার আমি যখন দোয়া করব তুমি আমিন আমিন বলবি। দুইজনে পরামর্শ করি। হযরতে সাদ আল্লাহর দরবারে হাত বাড়ায় দোয়া করতেছেন, আল্লাহ আগামীকালকে তুমি আমারে শক্তি দিও, আমার তরবারির মধ্যে এত শক্তি দিও, আমি যেন একাই বদরের যুদ্ধের সমস্ত কাফেরদেরকে জাহান্নামে পাঠাইতে পারি। তুমি আমার তরবারির মধ্যে এত শক্তি দিও, আমি যেন কাফেরদের সবাইকে জাহান্নামে পাঠাইতে পারি। আর মুরব্বী সাহাবী দোয়ার মধ্যে আমিন আমিন বলতেছেন, আমিন আমিন বলতেছেন, দোয়া যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দোয়া করতে করতে যুবক সাহাবীর দোয়া যখন শেষ হয়ে যায়, মুনাজাত যখন বন্ধ হয়ে যায়, এবার মুরব্বী সাহাবী দোয়া করতেছে, আল্লাহ আমি ঘর থেকে নিয়ত করে আসছি, আমি যেন জীবিত আর ঘরের মধ্যে না ফিরিয়া যাই। আল্লাহ তুমি আমার এই যুদ্ধের ময়দানে শহীদ বানায়া দিও। শাহাদাত বরণ করার পর কাফেররা যেন আমার কানগুলো কেটে নেয়, নাক কেটে নেয়, হাত কেটে নেয়, ঠোঁট কেটে নেয়, জিহ্বা কেটে নেয়। এইভাবে আল্লাহর দরবারে মুরব্বী সাহাবী দোয়া করতেছেন, আর ওই যুবক সাহাবী আমিন আমিন বলতেছেন। যখন দুজনের মুনাজাত বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পর ওই মুহূর্তে যুবক সাহাবী মুরব্বীকে ডাক দেখে, ও মুরব্বী আপনি এমন করে কেন দোয়া করলেন? আল্লাহ যেন আপনারে বদরের যুদ্ধের ময়দানে শহীদ বানাইয়া দেন, আপনি যেন ঘরে ফিরিয়া না যান, এমন করে কেন দোয়া করলেন? ওই মুরব্বী সাহাবীকে ডাক দিয়া, আল্লাহর নবীর সাহাবী আপনি কেন বললেন আপনার নাক কেটে নেওয়া হবে, কান কেটে নেওয়া হবে, ঠোঁট কেটে নেওয়া হবে, হাত কেটে নেওয়া হবে, বলেন কেন এই দোয়া করলেন? মুরব্বী সাহাবী ডাক দিয়া কয়, আমি এই জন্য আল্লাহর দরবারে দোয়া করছি, আমি শাহাদাতের দোয়া, আর পাশাপাশি আমার অঙ্গগুলো যেন কাফেররা কাটিয়ে নিয়ে যায়, এই জন্য দোয়া করছি। হাসরের কঠিন ময়দানে যে হালাতে মৃত্যুবরণ করে জিহাদের ময়দানে, ওই অবস্থায় আল্লাহর সামনে গিয়ে হাজির হবি। তখন আমার নাক কাটা থাকবি, কান কাটা থাকবি, ঠোঁট কাটা থাকবি। যদি আল্লাহ তাআলা আমারে ওই মুহূর্তে জিজ্ঞেস করে, এ আমর ইবনুল জামু তোমার কান কই, তোমার নাক কই, তোমার ঠোঁট কই, তোমার জিহ্বা কই, তোমার হাত পা কই, তখন আমি বলবো, মালিক আমি তোমার রাস্তায় আমার কান দিয়ে আসছি, তোমার রাস্তায় আমি নাক দিয়ে আসছি, তোমার রাস্তায় আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আসছি। যদি আল্লাহ ওই মুহূর্তে আমারে জিজ্ঞেস করে তুমি কি চাও বলো, আমি আল্লাহর কাছে বলবো, মালিক তোমার কুদরতি হাত দিয়ে আমার কানের জায়গায় কানগুলো একটু লাগাইয়া দিবা, নাকের জায়গায় নাকটা একটু লাগাইয়া দিবা, ঠোঁটের জায়গায় ঠোঁট লাগাইয়া দিবা। এই জন্য আমি দোয়া করছি, ওই মুহূর্তে আল্লাহ যদি কুদরতি হাত বাড়ায়া এই কাজগুলো করে দেয়,
আমি যেন মন ভরিয়া আমার আল্লাহকে দেখতে পারি, এই জন্য আমি এই দোয়াটা করেছি। আমি যেন মন ভরে আমার মালিককে দেখতে পারি। আমাদের মালিক কে? বলেন না জোরে, কে? ওই মালিকের স্বীকৃতি যদি আমরা দিতে পারি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, প্রত্যেকটা মুসলমান যদি আল্লাহ আল্লাহ স্বীকার করে, কতক্ষণ স্বীকার করবেন? যতক্ষণ পর্যন্ত রুহুটা আমার ভিতরে থাকবে। ইবাদত কতক্ষণ করবেন? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত। আর মৃত্যু আসার আগ পর্যন্ত মানুষের জবানে থাকবে কার নাম? সাহায্য কার কাছ থেকে? এমন করে করে মানুষ যখন কাটাবে, তো আল্লাহ তাআলার সাহায্য ইনশাআল্লাহ অবশ্যই আমাদের কাছে আসতে থাকবে। তার কারণ হলো আল্লাহ বলেন মুমিনদের সাথে কে আছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদের সাথে আল্লাহর ওয়াদা আছে যে তোমাদের সাথে আমার সাহায্য আছে, থাকবে। যদি মুমিন হতে পারে, মুসলমান হইলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে মুমিনের কিছু লক্ষণ লাগে। যেমন একটা লক্ষণ বলতে গিয়ে আল্লাহ বলছেন, হে রাসূল আপনার উম্মতকে জানায়া দেন, যারা আমার নাম শোনার পরে এদের দিলগুলোর মধ্যে কম্পমান শুরু হয়ে যায়। আল্লাহ পাকের নাম শোনার পরে আল্লাহর দিকে মানুষ অগ্রসর হয়ে যায়, আল্লাহর দিকে মানুষ দাবিত হয়ে যায়। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা আল্লাহর নাম শোনার পরে দিলের ভিতরে কাঁপুনি আসে, মসজিদের মাইকে আজান হওয়ার পরে ঘরে থাকতে পারে না, আজান শোনার পরে চায়ের দোকানে আড্ডা মারতে পারে না, এরাই হবে মুমিন। আর আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলছেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিন হলো তারা যারা খুশুগুজুর সাথে একাগ্র চিত্তে আল্লাহকে হাজির নাজির জেনে যারা নামাজ আদায় করে, এরা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। একাগ্র চিত্তে নামাজে দাঁড়াইছে, এটা জীবনের শেষ নামাজ। আমি জাহান্নামের উপরে দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে হয়তো আমাকে নিচে ফেলায় দেওয়া হবে, জাহান্নামের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, সাপ বিচ্ছু উৎপেতে আছে আমারে কামার দেওয়ার জন্য, যে আমার এই নামাজটা শেষ নামাজ, জীবনের শেষ নামাজ আজকের জুমার নামাজটা, জীবনের শেষ কালিমাটা আমার আল্লাহর নাম নেওয়াটা। এমন করে করে যখন মানুষ আল্লাহর গোলামি করবে, হয়তো সেই গোলামিগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। কিন্তু শৈতুল্য ভাব, নামাজের ভিতরে এদিক সেদিকে চাওয়া, মনোযোগ না থাকা, তাইলে সেই নামাজ দলা বাঁধাইয়া তার মুখে ছেড়ে দেওয়া হয়, আর বলে তোমার নামাজ তোমার কাছেই থাকুক। আল্লাহ পাকের রসুল বলেন এই নামাজ মানুষের হাসরের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য দলিল হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত মানুষের জন্য নূর হবে। তো এই জন্য আমি যা করতেছি, নামাজ ইবাদত বন্দেগী যা করে, এগুলো জীবনের শেষ মনে করে আমাকে করতে হবে, যে আজকে আমি আল্লাহর ঘর থেকে বের নাও হতে পারি। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বে কারীম ডাক দিয়ে বলেন, মানুষ তুমি পলাইবার কোনো সিস্টেম তোমার কাছে জানা নাই, এমন কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে তুমি পলায়ন করবে, আমার কাছ থেকে বেগে যাবে না, ভাগার কোনো সিস্টেম আমি রাখি নাই। আসমানের নিচে জমিনের উপরে চতুর্দিকে বাউন্ডারি দিয়া আমি তোমাদেরকে রাখছি। জমিনে যাইবার কোনো জায়গা নাই, যাইবার কোনো রাস্তা নাই, যাইবার কোনো পথ নাই। পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে তুমি পলায়ন করবা, সেখানেই জায়গাটা কার? বলেন না জোরে, জায়গাটা কার? আল্লাহ বলেন, বান্দা আমার নজর থেকে তুমি সরতে পারবা না, আমার নজরের মধ্যেই তোমরা আসো। তো ওই সাহাবী জিজ্ঞেস করলেন, মুরব্বী আপনি এই দোয়া কেন করলেন? আমি যখন আল্লাহর কুদরতে হাত বাড়াইয়া নাকের জায়গায় নাক লাগাইয়া দিবে, হাতের জায়গায় হাত লাগাইয়া দিবে, তখন এই দুইটা চক্ষু দিয়ে আমি মালিককে নয়ন ভরে দেখতে থাকবো, এই জন্য আমি এই দোয়া করছি। সুবহানাল্লাহ বলেন। বদরের ইতিহাস তো আমরা জানি, বদরের যুদ্ধের ময়দানে 313 জন, আবার এক রাওয়ায়াতে আছে কিছু কম বেশি হইতে পারে। তো আল্লাহ রসুল নিয়ে গেলেন, খাদ্য নাই তেমন, অস্ত্র শস্ত্রও নাই, হ্যাঁ তরবারি আছে ভাঙ্গা, ধারালো না, অস্ত্র শস্ত্র যা আছে একেবারেই কম। কিন্তু আল্লাহ রসুল দোয়া করলেন যে আল্লাহ আপনি যদি আমাদেরকে এখানে বিজয় দান না করেন, আল্লাহ হয়তো আমার সাহাবীদের মন খারাপ হতে পারে। আল্লাহ আপনি বিজয়ের মালাটা পরাইয়া দিয়েন। আল্লাহ বলেন, রসুল আপনি 313 জন নিয়ে নামেন, আমি এদের প্রত্যেকের সাথে ফেরেশতা দিতেছি, এরা খালি তরবারে উঁচু করবে আর এদের কাফেরদের কল্লা জমিনে পড়তে থাকবে। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ পাক 3000 ফেরেশতা পাঠাই দিয়ে 5000কে আল্লাহ পাক বলছিল এরা অপেক্ষায় আছে, তোমরা যুদ্ধ চালাইতে থাকো।
এই দুইজন সাহাবীর দোয়া আল্লাহর দরবারে কেমনে কবুল হয়েছে, এদের স্পৃহাটা আল্লাহ কেমনে কবুল করে নিলেন। ওই যুবক সাহাবী যুদ্ধের ময়দানে কাফেরদের মাঝখানে ঢুকে গেছে যুদ্ধ করতে করতে, একটা তরবারি মাঝখান দিয়ে তরবারি ভেঙে গেছে। আল্লাহ রসুল দূরের থেকে নজর দিছে যে আমার সাহাবীর তরবারিটা কি করছে, ভেঙে গেছে। তো আল্লাহর রসুল ওই মুহূর্তে তাকায় দেখলেন নবীজির হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই, দেওয়ার মতন কোনো তীর বললম নেজা সাহাবীর হাতে কোনো তরবারি নেই, ভেঙে গেছে। আল্লাহর নবী উপস্থিত মাঠে একটা খেজুরের ডাল পাইলেন, ওই খেজুরের ডালটা হাতে নিয়ে বললেন, আমার সাহাবী সাদ, এই নাও তোমাকে আমার পক্ষ থেকে একটা খেজুরের ডাল হাদিয়া দিলাম, এইটা উঁচু করে তুমি কাফেরদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাও। সুবহানাল্লাহ। সাদ বলেন, রসুলের বরকতি হাত থেকে আমি যখন তরবারি খেজুরের ডালা পাইলাম, এটা উঁচু করে আমি যুদ্ধ চালাইয়া যাইতেছি, আমি তাকায় দেখি নবীজির হাত থেকে হাত বদল হয়েছে, খেজুরের ডালা আমার উপহার দিলেন। আমি দেখতেছি কে যেন আমার হাত থেকে খেজুরের ডাল সরাইয়া নিয়ে আমার হাতে তরবারি ধরাই দিছে। বলেন জোরে সুবহানাল্লাহ। খেজুরের ডাল সরাইয়া নিয়ে তরবারি ধরাই দিছে। তো ওই তরবারি দিয়ে যুদ্ধ চালাইলেন। আর এদিক দিয়ে আমর ইবনুল জামুও যুদ্ধ করতেছেন। উনি ওই যে দোয়া করে আসছে, আল্লাহ আমারে ঘরে আর ফিরে নিও না, আমি যেখানে শাহাদাত বরণ করি ওইখানে যেন আমার কবর হয়। কেমন ইমানি স্পৃহা নিয়ে কেমন নিয়ত করে ঘর থেকে বের হয়েছে, আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে। আমর ইবনুল জামুও শাহাদাত বরণ করলেন। যেখানে লাশ পড়ে আছে ওইখানেই পড়ে রয়েছি। সাহাবীরা তাকায়া দেখেন তার নাক কাটা, কান কাটা, তার হাত কাটা, তার পা কাটা, সব অঙ্গ প্রত্যঙ্গ কাটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, যারা শাহাদাত বরণ করছে এদের লাশগুলো ফিরায় নিয়ে আসো। আর ওই সাদ যুদ্ধের পরে তরবারি হাতে নিয়ে নবীজির সামনে আসলেন। আল্লাহ রসুল তাকায়া দেখলেন তার তরবারিটা চমকাইতেছে। বলেন জোরে, কি করতেছে? চমকাইতেছে। মনে হয় তরবারি পুরোটাই নূর, পুরোটাই কি নূর। তো দূরের থেকে সাহাবাই কেরাম আসছে, আইসা বলে, ভাই এই তরবারি কোথায় পাইলা? আমার নবী ডাক দিয়ে, তরবারি জমিনের না, তরবারি জান্নাতের। তরবারি এটা জমিনের না, তরবারি কোথাকার? জান্নাতের। সাহাবাই কেরাম বলতেছেন, হুজুর জান্নাতি মানে বুঝলাম না। কয়, সাদ রে আমি একটা খেজুরের ডাল দিয়েছিলাম, আল্লাহ তাআলা খেজুরের ডালের পরিবর্তে জান্নাত থেকে তারে তরবারি একটা হাদিয়া দিছে। সে যুদ্ধ চালায় গেছে। কার পক্ষে যুদ্ধ করছে? কার পক্ষে? আল্লাহর পক্ষে। তো এখন আমর ইবনুল জামুর লাশ যেখানে পড়ে আছে সেখান থেকে উঠাইতে চায়, উঠেটা। তো রসুল বললেন তার বাড়িতে একটু খোঁজখবর নেও, সে আসার সময় ঘরের থেকে কি দোয়া করে বের হইছে, সে কি দোয়া করছে আল্লাহর দরবারে, তার লাশ এখানে পড়ে আছে। তখন সাহাবাই কেরাম তার বাড়িতে গিয়ে জানতে পারলো যে এই সাহাবী ঘরের থেকে দোয়া করছে, আল্লাহ আমি যেখানে শাহাদাত বরণ করি ওইখানে যেন আমার লাশটা কবর হয়। তার লাশটা জমিনে আটকায় রাখছে, জমিনে ধরে রাখছে, তার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তো রসুল বললেন, যেখানে শাহাদাত বরণ করছে ওইখানে তার লাশটা দাফন করি, ওইখানে রেখে দাও। সুবহানাল্লাহ বলে। যুগে যুগে আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, নবীর গালি দেওয়া হয়েছে। ইমানদার যারা, এরা মুসলমান ঘরে বসে থাকে নাই। যেমন রসুল আরবি একদিন আওয়াজ দিয়ে বললেন, হে সাহাবীরা, হ্যাঁ সাহাবীরা, মদিনার মধ্যে একজন সর্দার, ইহুদিগো সর্দার কাব ইবনে আশরাফ, সে আমারে গালি দিয়েছে, তোমরা কি পারবা প্রতিশোধ নিতে? সে গালি দিয়ে দিব্যে রাস্তাঘাটে চলাফেরা করতেছে, তোমরা যদি আমার প্রতিবাদ করতে গিয়া আমাকে যে গালি দিল তারে হত্যা করতে পারো। রসুল উঁচু গলায় আওয়াজ দিয়ে দিলেন, নরম মানুষ গরম হয়ে গেলেন। আল্লাহ পাকে রসুল বললেন, যারা কাব ইবনে আশরাফকে দুনিয়াতে বিদায় করতে পারবে আমি রসুল আমার জিম্মাতে তারে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়ে দেব। সাহাবাই কেরামের সামনে রসুল এই বয়ান দিলেন। তখন সাহাবাই কেরামের ভিতরে ইমান জাগা নিয়া, হ্যাঁ শক্তি এদের দিলের ভিতরে কাজ করতেছে। প্রত্যেক সাহাবী চাইতেছে আমার নবীর দুশমনদারে দুনিয়া থেকে বিদায় করে দেই। তখন ওই মসজিদে একজন সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি দোয়া করছে, আল্লাহ আমি নবীজির সঙ্গে বদরে যাইতে পারি নাই, নবীজির সঙ্গে উহুদে যাইতে পারি নাই, আল্লাহ আমি যেন আমার নবীর দুশমনটাকে হত্যা করে আমি যেন ইমানের আওয়াজটা নবীর সামনে তুলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিকটা, আমার দোয়াটা তুমি কবুল করো। সুবহানাল্লাহ বলে। উনি আল্লাহর ঘরের এক কোনায় গিয়ে দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এই হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে একটা নেজা বাড়ি করলেন। উনি চোখে একটু কম দেখতেন, কিন্তু নবীর দুশমনকে হত্যা করার জন্য একটা নেজা বের করে উনি ঘর থেকে বের হয়ে কাব ইবনে আশরাফের বাড়ির আঙ্গিনায় চলে গেছে, গেটের সামনে চলে গেছে।
তখন গিয়ে দেখতেছে গেটের সদর গেট যেটা আছে মেন গেট, এই গেট খোলা আছে। আল্লাহর নবীর এই সাহাবী ঘরের গেটের ভিতরে ঢুকে গেলেন। ঢুইকা গিয়া উনি ওই গেটের কিনারায় বসে গেলেন। দারোয়ান নজরে পড়ার পরে বলতেছে, তুমি এখানে কেন আসছো? কয়, তোমাদের সর্দারের সঙ্গে একটু দেখা করতে আসছি। আব্দুল্লাহ ইবনে আতিক সাহাবীকে ওই দারোয়ান মনে করছে এই লোকটা দুর্বল, অসুবিধা নেই, দেখা করুক না কেন, দেখা করুক, অসুবিধা নেই। এই আব্দুল্লাহ ইবনে আতিক একটু চোখে কম দেখতেন। সারাদিন অপেক্ষা করে সন্ধ্যার পরে জিজ্ঞেস করলেন যে তোমাদের সর্দার কোন ঘরে ঘুমায়, কোন ঘরে থাকে? আমার সর্দার ওই যে তার রাজমহল দেখা যায় দ্বিতীয় তলার ভিতরে ঘুমায়। উনি নেজা লুকাইয়া রেখে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে চলে গেলেন। ওপরে চলে গিয়ে অপেক্ষা করতেছেন কখন তার ঘুম হবে, ঘুমটা পুরাপুরি হবে, তখন নবীর দুশ্মনটাকে দুনিয়া থেকে বিদায় করা সহজ হবে। এই আব্দুল্লাহ ইবনে আতিক গিয়ে আস্তে করে তার ঘরের কিনারায় গিয়ে বসে রইলেন। যখন রাত্র অর্ধেক হয়ে গেছে, ঘরের ভিতর থেকে পুরাপুরি ঘুম লাগছে আর নাকের ভিতরের আওয়াজ শুরু হয়ে গেছে, তখন আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, এই মুহূর্তে দুশ্মনকে ধরার সুযোগ চলে আসছে। দুশ্মন রসুলের, দুশ্মন আল্লাহর, এই দুশ্মনকে ধরা সময় এখন চলে আসছে। এই আব্দুল্লাহ ইবনে আতিক আস্তে ঘরের ভিতরে ঢুকলেন। উনি চোখে কম দেখতেন। যেখান থেকে আওয়াজটা আসতেছে মনে হইতেছে ওই দিকে নেজা মেরে দিলেন। এক নেজা যখন তার গায়ে গিয়ে লাগছে, সে অর্ধেক শেষ। কি শেষ? অর্ধেক রুহু গেছে আর বাকি অর্ধেকটা মনে হয় আছে। উনি চিন্তা করতেছেন পুরাপুরি মরে নাই মনে হয়, আওয়াজ হইতেছে। উনি আন্দাজ করে আরেকটা মারলেন। আরেকটা মরার পরে সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। দেখেন আব্দুল্লাহ ইবনে আতিক আল্লাহর ভয় কেমনে ভিতরে ঢুকছে, আর নবীজির মোহাব্বত তার দিলে কত বেশি। শেষ করার পরে সর্দারকে মেরে ফেলছে, চতুর্দিকে তার প্রহরীরা আছে। মারার পরেও উনি বৈশা রইছি, কয় দেখি আওয়াজ হয় কিনা, সে পুরাপুরি মরলো কিনা। সুবহানাল্লাহ বলেন। তখন তার ছাদের উপরে একজন দাঁড়ায় বলতেছে, আমাদের সর্দার কাব ইবনে আশরাফ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিশ্চিত হইয়া উনি এখন বের হইবেন। তাকায় দেখেন যে প্রধান গেট বন্ধ করা আছে, বের হবেন কি করে? উনি আস্তে আস্তে দেয়ালের উপরে উঠে বসলেন। দেয়ালের উপরে বসে অপেক্ষা করতেছেন দেখি আরও কোনো খবর আসে কিনা, সে মরলো কিনা ভালো করে। তখন আওয়াজ পাইতেছে যে সে মারা গেছে। তখন সে ওয়ালের থেকে লাফ দিয়া, পায়ে প্রচণ্ড ব্যথা, এই ব্যথা পাইছে, হয়তো পাও ভেঙে গেছে বা মস্কে গেছে। এই মস্কা পাও লইয়া, ব্যথাওয়ালা পাও লইয়া আস্তে আস্তে উনি আল্লাহর নবীর মসজিদে আইসা 2 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়ার নামাজ। জি, আমি আমার নবীর দুশ্মনকে হত্যা করতে পারছি। এখন শেষ যখন হয়ে গেছে, তখন আল্লাহ পাকের নবী মসজিদে ঢুকলেন নামাজ পড়াইতে, ইমামতি করবেন। গিয়া আকবরায় কয় নাই যে হুজুর আমি আপনার দুশ্মনকে শেষ করে দিয়ে আসছি। জজবা মুসলমান বাইরে নবীজির কাছ থেকে বাহাবা নেওয়ার জন্য সে সামনে যায় নাই। নামাজ পড়েও যাওয়ার আগে যেখানে বসা ছিলেন, হত্যা করে এসে শেষ করে এসে ওই জায়গাতেই বসা। আল্লাহ পাকের নবী যখন সালাম ফিরাইলেন, দেখলেন সাহাবীরা নবীর চেহারাটা গরমক্ত হয়ে গেছে। ওই মুহূর্তে ওহী নাজিল হইতেছে। জিবরাইল আইসা বলতেছে, হুজুর কাব ইবনে আশরাফকে আপনার একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় করে দিছে, আপনি আল্লাহর পক্ষ থেকে তারে সালামটা দেন। আল্লাহর পক্ষ থেকে তারে কি দেন? সালাম দেন। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ নবী সালাম ফিরাইয়া যখন বসলেন, গরমাক্ত যখন হয়ে গেল, চেহারা দিয়ে ঘাম বের হয়ে পড়তেছেন, ওই মুহূর্তে আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আতিক তুমি সামনে আসো। নবীর সাহাবী সামনে আগায় গেলে রসুল ডাক দেখা, তুমি নাকি আমার দুশ্মনকে শেষ করে দিয়েছো। ওই সাহাবী ডাক দিয়া কয়, হুজুর আপনার সঙ্গে আমি বদরে যাইতে পারি নাই, উহুদে যাইতে পারি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমি যেন নবীর দুশ্মনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। ওগো নবী, আমি আল্লাহর দরবারে দোয়া করছিলাম, সেই দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছি। নবীজি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে আতিক, আমার আল্লাহ কিছুক্ষণ আগে জিবরাইল আমিনকে দিয়ে আমারে খবর দিয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে তোমারে সালাম জানানো হয়েছি। আমার আল্লাহ খুশি হয়েছেন, আমি নবীও তোমার ওপরে খুশি হয়ে গেছি। মুসলমান ভাইরারে আমার, যুগে যুগে আল্লাহর নবীকে গালি দেওয়া হইতেছি, কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, দিনকে নিয়ে, ওলামায়ে কেরামকে নিয়ে মাঝে মাঝেই প্রপাগান্ডা করা হইতেছে।
যখনই আল্লাহর জন্য ডাক আসবে, নবীর জন্য ডাক আসবে, যদি আমাদের বাচ্চাদেরকে এতিম করতে হয়, ঘরবাড়ি ছাড়তে হয়, দুনিয়া সব ছাড়তে হয়, আল্লাহ ডাক দিয়া কয় আমার নবীকে এবং আমাকে যারা ভালোবাসবি, শুধু ভালোবাসা মুখে দেখাইলেই হবে না, মুখে মুখে বললেই হবে না, নিজের জান দিয়া হইল, মাল দিয়া হইল নবীর পক্ষে থাকার জন্য কারা কারা তৈয়ার? জুমার দিন আল্লাহর দুইটা হাত উঁচু করে একটু দেখাইয়া দিই। আয় আল্লাহ সবগুলো হাত কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ তাআলা নবীর পক্ষে, আল্লাহ এবং আল্লাহ পাকের রসুলের পক্ষে আমাদেরকে থাকার মতন তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ইমানকে মজবুত করে দেয়, কাফেরদের বিরুদ্ধে আমরা যেন আওয়াজ তুলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং রসুলের প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে জমিনে থাকার তৌফিক দান করুন, এবং যুগে যুগে যখনই আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি কেউ করবে তাকে উপযুক্ত শায়েস্তা করার মতন তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত করে দেয়, আমরা বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা